যে শেখ হাসিনাকে তার এই ধরনের চরিত্রের জন্য বাংলাদেশের মানুষ বিতাড়িত করেছে। সেই রাজনৈতিক সংস্কৃতি বাংলাদেশের মানুষ আর গ্রহণ করবে না। সুতরাং আগামী দিনের রাজনীতি পরিষ্কারভাবে পরস্পরের সম্মান বোধের রাজনীতি হতে হবে, সহনশীলতার রাজনীতি হবে, একে অপরের সাথে ভিন্ন মত পোষণ করেও সম্মান প্রদর্শন করতে হবে। যারা ব্যক্তিগত চরিত্র হননে নেমেছে, রাজনীতিবিদদের বিরুদ্ধে অশালীন বক্তব্য রাখছেন, উস্কানিমূলক বক্তব্য রাখছেন, বাংলাদেশের রাজনীতিতে তাদের কোনো ভবিষ্যৎ নাই। বাংলাদেশের মানুষ আজকে ভিন্ন রাজনীতি দেখতে চায়, সুষ্ঠু সম্মানজনক রাজনীতি দেখতে চায়। সুতরাং বিএনপি সেটাকে ধারণ করে আমরা সেই পথে চলছি। সাংবিধানিক আচরণ, এই যে অসম্মানজনক আচরণ, এটার পিছনে উদ্দেশ্য একটা, উদ্দেশ্য হচ্ছে যে আগামী দিনে বাংলাদেশের মানুষ তাদের ভোট প্রয়োগ করে, তাদের প্রতিনিধি নির্বাচন করে, সংসদ গঠন করে, সরকার গঠন করে তার মালিকানা প্রয়োগ করবে ভোটের মাধ্যমে। তারা সেটা চায় না, তারা ভোট চায় না। তারা কি চায়? অশান্তি, বাংলাদেশকে অশান্ত করার জন্য চায়। ওই দিন এখন আর নাই। বাংলাদেশের মানুষ স্থিতিশীলতা চায়, বাংলাদেশের মানুষ সংযম চায়, বাংলাদেশের মানুষ সহনশীলতা চায়, বাংলাদেশের মানুষ উন্নয়ন চায়, বাংলাদেশের মানুষ তার জীবনযাপন উন্নত করার অপেক্ষায় আছে। আগামী তারেক রহমান সাহেবের নেতৃত্বে সরকারের অধীনে নতুন বাংলাদেশ গড়ার অপেক্ষায়। আর যারা নির্বাচন চায় না, আমি তাদের মধ্যে একটা অনুরোধ, আপনি রাজনৈতিক দল গঠন করেছেন, আপনি নির্বাচন চান না, রাজনৈতিক দল গঠন করার তো কোনো প্রয়োজন নেই। আপনি রাজনীতি করবেন, নির্বাচনে যাবেন না, নির্বাচনকে বাধাগ্রস্ত করবেন, গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবেন। তা আপনার তো রাজনৈতিক দল গঠন করার প্রয়োজন নাই। আপনি আইদার রাজনীতি ছেড়ে দেন, আরেকটা কাজ করতে পারেন, প্রেশার গ্রুপের কাজ করতে পারেন। প্রেশার গ্রুপ দরকার রাজনীতিবিদদের। সঠিক সিদ্ধান্ত যদি খারাপ হয়, সিদ্ধান্ত যদি ভুল হয়, প্রেশার গ্রুপের একটা কাজ আছে। আপনারা সেই দায়িত্বটা নিয়ে নেন। শুধু রাজনৈতিক দলের চেহারা দেখাবেন, ভোট করতে দেবেন না, জনগণের ভোটাধিকার প্রয়োগ করতে দেবেন না, বাংলাদেশের বিরুদ্ধে যেটা বাংলাদেশের মানুষের মালিকানার কথা গত 17 বছর ধরে বলে আসছি, মালিকানা ফিরিয়ে দিতে হবে জনগণের। তার বিরুদ্ধে আপনাদের অবস্থান, এই অবস্থানের থেকে বাংলাদেশের রাজনীতিতে এগোনোর কোনো সুযোগ হবে না।